আজকে আমি একটা মজার রেসিপি শেয়ার করব। আমি আজকে থানকুনি পাতা দিয়ে বড়া বানিয়েছি, আর সেই বড়াটা কিভাবে করে বানিয়েছি আমি সেই পুরো রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখানে আমি মসুর ডাল নিয়েছি, তারপরে খেসারির ডাল নিয়েছি, আর নিয়েছি মটর ডাল। মোট আমি এখানে 3 ধরনের ডাল নিয়েছি। তারপরে আমি এখানে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কিভাবে করে আমি ধুয়ে নিচ্ছি ডালগুলো সেটা দেখাই যাচ্ছে। ধুয়ে নেওয়ার পরে এরপরে আমি ডালগুলোকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবো। যেহেতু এখানে মটর ডাল আছে, তো মটর ডালটা যেহেতু ভিজতে সময় লাগবে, এর জন্য আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে আমি এখানে ডালগুলোকে বেটে নিয়েছি। আর ডালগুলো আমরা যেভাবে পেঁয়াজুর জন্য ডাল বেটে থাকি, ঠিক ওভাবে করেই এখানে আমি ডাল বেটে নিয়েছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে ডাল আর থানকুনি পাতা বেটে নিয়েছি। এরপরে ডাল আর থানকুনি পাতা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি, আর সামান্য পরিমাণ আদা রসুন দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন এগুলোকে আলাদা করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার কারণ ঝালটা একটু ভালো হবে, যে মানে ঝালটা একটু মিশে যাবে, এর জন্য এভাবে করে আমার মাখিয়ে নেয়া। এরপরে আমি এইখানে ডাল আর থানকুনি পাতার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ যে মাখিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিচ্ছি, যেন বড়াটা বানাতে আমার সুবিধা হয় এর জন্য। এরপরে আমি এখানে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, মানে বেশি ডুবো তেল দেওয়া যাবে না, কারণ ডুবো তেলে ভাজলে বড়াটা হয়তো অনেক বেশি নরম হয়ে যাবে। এর জন্য আমি ডুবো তেলে ভাজিনি। আমি জানি না, এর আগে আমি কখনো ডুবো তেলে ভাজিনি, কারণ আমি যাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি সবাই বলেছে যে হালকা তেলে তারপরে বড়াগুলোকে ভাজার জন্য। তো যাই হোক, আমি এখানে হালকা পরিমাণ তেল নিয়েছি, মানে বড়াটা যেন ডুবে না যায় সেই পরিমাণে আমি এখানে তেল নিয়েছি। এরপরে তেলের মধ্যে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি। কিভাবে করে আমি বড়াগুলোকে দিয়েছি সেটা দেখাই যাচ্ছে। বড়াগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে দিতে হবে, যেন বড়াগুলো একটু মচমচে হয়। আর এখানে চাইলে চালের গুঁড়া যুক্ত করা যেতে পারে, কারণ আমি এখানে চালের গুঁড়া যুক্ত করিনি। অনেকেই চালের গুঁড়া যুক্ত করে থাকেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে চালের গুঁড়া ছাড়াই আমার কাছে অনেকটা ভালো লাগে। যদিও আমি কখনো চালের গুঁড়া দিয়ে থানকুনি পাতার বড়া বানাইনি, আর আমি জানি না যে এটা আসলে খেতে কেমন হবে। যাই হোক, পরবর্তীতে হয়তো আমি বানাবো, আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব যে চালের গুঁড়া দিয়ে কেমন থানকুনি পাতার বড়া, আর চালের গুঁড়া ছাড়াও কেমন হচ্ছে। চালের গুঁড়া ছাড়া কিন্তু থানকুনি পাতার বড়া অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি মজা হয়েছে, আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা কিন্তু মচমচা হয়েছে, তারপরে অত বেশি নরম হয়নি, মিডিয়াম, বেশি মচমচাও হয়নি, বেশি নরমও হয়নি। খেতে অসম্ভব রকমের দারুণ লেগেছে। আর এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাচ্ছে, তারপরে এমনিতে নাস্তা হিসেবেও খাওয়া যাচ্ছে। এভাবে করে কেউ কখনো বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চালের গুঁড়া যুক্ত করে বানিয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আর এর স্বাদ কেমন হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি কখনো বানাইনি, তাই আপনাদের মতামত চাচ্ছি যে আসলে এভাবে করে বানালে কেমন হয়। যাই হোক, ইতিমধ্যে থানকুনি পাতার বড়া বানানো হয়ে গিয়েছে, এই যে দেখাই যাচ্ছে অসম্ভব রকমের সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।